আপু। ওয়ালাইকুম আসসালাম। এইটা তোমার মেয়ে? এদিকে। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে তোমার মেয়ে ভাবি। কত বড় হয়ে গেছে। আমি এবার ইন্টার পরীক্ষা দিছি। ইন্টার দিছে কিন্তু পড়ালেখায় কোনো মন নাই। বাপে একটা মোবাইল কিনে দিছে, রাত দিন 24 ঘন্টা মোবাইলটা লেখা থাকে। বিলকিসের কথায় কোনো কান দিস না। বিলকিস সব সময় ম্যাটারে চাপের মধ্যে রাখে। আরে আমাগো ঋতু দিন রাত মোবাইল চালাইলে কি হবে, সে কিন্তু লেখাপড়ায় অনেক ব্রিলিয়ান্ট। এই যে এবার আইএ পরীক্ষায় অত্র এলাকার মধ্যে দ্বিতীয় হয়েছে। খুব ভালো খবর তো। ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করলে মা বাবার মনে যে কি শান্তি। তোর কি লাগবে? আমার তরফ থেকে তোর জন্য একটা খুব ভালো গিফট আছে। বাহ 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 বাহ। যে মেয়েটা সারা দিন টিকটক করে বেড়াচ্ছে তার জন্য তোমার তরফ থেকে গিফট আছে, অথচ তোমার পেটের ছেলে, যেই ছেলেটা তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল, তার জন্য কোনো গিফট নেই। তোর জন্য গিফট আছে বাচ্চান, সময় আসুক তখন ঠিক পেয়ে যাবি। আমার কোনো গিফটের প্রয়োজন নেই। কি খবর তোমার? তোমার চাল চলন তো সুবিধার মনে হইতাছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকবার দিলা কই তুমি? তুমি টাকা ধার নিয়ে ঘর পাকা করলা, এখন তো সেই টাকা শোধ দিতেছ না। গঞ্জে যে দোকানটা আছে না, ওইটা না ইদানিং ভালো চলতেছে না, যার কারণে সময় মতো আপনার টাকাটা দেওয়া হয় নাই। আমি যেমন টাকা দিতে জানি আবার উঠাইতেও জানি। তুমি আগামী 5 দিনের মধ্যে আমার সব টাকা পরিশোধ করবা, আর যদি তা করতে না পারো আমি কিন্তু তোমার বাড়িতে যে হামলা করবো। ভাইজান, আর বই না, তুই কেমন আছিস বোন? কতদিন পর তোরা দেখলাম, কই হারিয়ে গেছিলি বোন? কি বলো তুমি ভাইজান? আমি হারিয়ে যাবো কেন? আমি তো তোমার বোন। তুই আমার বোন, তুই আমার বোন। হারিয়ে আছিস। সারা দুনিয়া যদি উল্টায় পাল্টায় যায়, আমার বিশ্বাস আছে আমার চাঁদের টুকরো বোন হারাতে পারে না। আমার বোন আমার কাছে থাকবো। তুমি কেমন আছো ভাইজান? গ্রামের মানুষ যেমন থাকে টুকি টাকি ওই রকম আছে। আর কেউ আগে নাই তোর লোকে? আরে আহে নাই মানে এই যে তোমার ভাইগনা আইছে। আমার ভাগনা, এটা তোর বলা। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আজকে তোমার দেখার পর আমি আরো ভালো থাকো। আমার চাঁদের টুকরো চান আইছে। আমার হয়েছে ভাইজান, ওকে আর মাথায় তুলতে হবে না। ও হচ্ছে একটা বদের হাড্ডি। আমাকে যে কিভাবে এই বাড়িতে নিয়ে এসেছে তুমি যদি জানতে। সাইম ভাই যা করছে একদম ঠিক কাজ করছে। এই কাজ যদি ভাইয়া না করতো না, তাইলে ফুপো কোনোদিন বাপের বাড়ি আইতো না। ঋতু যা বলেছে একদম ঠিক বলেছে। এখন আর মামাতো বোনের সাপোর্ট করতে হবে না। তুমি শুধু শুধু আমাকে বকবে না। আব্বা, এত বছর পর ফুপু আর ভাই আইছে, এত সহজে কিন্তু তাকে যাইতে দিব না। যদি যাইতে চায় না, একদম রশিদা টাইট করে বাইন্ধা রাখবো। আমি আমার ফুপুরে খুব ভালোবাসি। তুই যে আসছিস, জামাই কিছু বলছে? ও তো চায় না তুই আমাকে বাড়িতে আসস, আমি জানি সেটা। তোমার জামাই বিজনেসের কাজে দেশে বাড়ি গেছে, আর তোমার নাতি এই ফাঁকে আমাকে এখানে নিয়ে এসেছে। আসছে তাতে যখন সব জানবে তখন যদি। তুমি কোনো চিন্তা করো না তো, তোমার নাতি খুব স্মার্ট একটা ছেলে, সে তার বাবাকে ঠিক ম্যানেজ করে নেবে। জানি যখন তোরে বিয়া করে তখন তো কইতে গেলে ও বেকারই আসছিল, এই একটা দুইটা ওই মাস্টারি করতো, পোলাপান্ডে পড়াইতো, তো মতে আসছিল না। এই জন্য মনে হয় ওই রাগটা মনের মধ্যে ওখানেও ধরে রাখছে।